मुर्शिदाबाद जिले के ललगोला स्थित 11 नंबर यशोरतला ग्राम पंचायत करीब 2.5 साल पहले तृणमूल दल को हराकर कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया और इंडियन नेशनल कांग्रेस गठबंधन के कब्जे में आई थी। कुल 23 सदस्यों वाली इस पंचायत में मात्र एक प्रतिनिधि तृणमूल कांग्रेस का है। आज पंचायत के 13 प्रतिनिधियों के लालगोला बीडीओ के पास से प्रधान के खिलाफ अविश्वास प्रस्ताव का आवेदन देते हुए ज्ञापन सौंपा गया। आरोप है कि वर्तमान प्रधान राफिना खातून बीबी के पति जो सिविक वॉलेंटियर हैं, उनके प्रभाव में पंचायत का संचालन मनमाने तरीके से किया जा रहा है। प्रतिनिधियों का कहना है कि सड़क, पानी, बिजली जैसी आम लोगों की योजनाओं के लिए आने वाली सरकारी राशि में गड़बड़ी की जा रही है और आम जनता को सरकारी सुविधाओं से वंचित किया जा रहा है। उनका ये भी आरोप है कि पंचायत के अन्य सदस्य जब इसका विरोध करते हैं तो प्रधान इस पर ध्यान नहीं देती और उनके पति द्वारा दबाव बनाने और धमकाने की कोशिश की जाती है। इसी के बाद नाराज सदस्यों ने अविश्वास प्रस्ताव लाने का निर्णय लिया और आज बीडीओ कार्यालय में स्मारक पत्र जमा कराया। अब सुनते हैं इस मामले में शिकायत करने वाले प्रतिनिधियों का क्या कहना है। मुर्शिदाबाद से कैमरे पर जाहिर अब्बास के साथ एमडी आलमगीर की रिपोर्ट। আমাদের যে যশোতলা অঞ্চলের প্রধান দুর্নীতিগ্রস্ত তাকে সরিয়ে যাতে নতুন ভালো প্রধান হয় তার জন্য আমরা অনাস্থা প্রস্তাব বিডিও অফিসে এসেছি এবং সেটা আমরা রিসেপশনিস্টে দিয়েও দিয়েছি। এই জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে বিভিন্ন দল বলতে সিপিএম, কংগ্রেস, তৃণমূল একত্রিত হয়েছি এই কারণেই, এই যে প্রধান দুর্নীতিগ্রস্ত তার সঙ্গে সঙ্গে প্রধানের স্বামী সিভিক ভলেন্টিয়ার হওয়ার সুবাদে জনগণের সঙ্গে, মেম্বারদের সঙ্গে ব্যবহার তো ভালো করেই না, কখনো দেখা যায় জনগণকেই ধরে পিটিয়েছে। এই রকমও নজির আছে আমাদের কাছে। আমার নাম হজরত উমর, আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার। আপনার বিরুদ্ধে আপনারই পঞ্চায়েতের 13 জন মেম্বার দুর্নীতির অভিযোগ জানাচ্ছে এবং এ বিষয়ে আজ তারা বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমি তো বিষয়টা জানি না। যদি অফিসিয়ালভাবে কোনো চিঠি আসে তবে বিষয়টা অফিসিয়ালভাবে দেখার চেষ্টা করব। তারা কি করেছে না করেছে সেটাও তো আমি বলতে পারছি না। আজকে তো অফিসিয়াল টাইম, আপনি 4:30টার পরে 5:30 অবধি থাকার কথা, সেখানে আপনি আগেই বেরিয়ে গেছেন। এ বিষয়ে কি বলবেন? 4:30 অবধি থাকার কথা। আমি অফিস গিয়ে বাড়ির কিছু কাজের জন্য আমি বেরিয়ে চলে এসেছি। আপনার নাম, পরিচয়? আমার নাম রাফিনা খাতুন বিবি, যশোতলা অঞ্চলের প্রধান। আপনাদের আজকে কি কর্মসূচি? আজকে আমাদের কর্মসূচি, আমরা 11 নম্বর যশোতলা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আমাদের যে ওইখানকার প্রধান রাফিনা খাতুন বিবি, সে একজন খুব ওয়াসার টাইপের প্রধান এবং স্বৈরাচারী। সে দুর্নীতির সঙ্গে সর্বদাই যুক্ত থাকে। কোনো মেম্বার বা কোনো কর্মচারীদের সাথে তার সুসম্পর্ক নাই এবং পঞ্চায়েত বকলমে তার স্বামী চালায়। এই জন্য আমরা তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসার জন্য বিডিও অফিসে এসেছি। আপনারা কি আশাবাদী? আমরা আশাবাদী করছি যে এই দুর্নীতিগ্রস্ত প্রধানকে পরিবর্তন করে একটা ভালো প্রধান প্রতিষ্ঠা করে পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং পঞ্চায়েতের এলাকায় যেসব জনসাধারণ আছে তারা যাতে সুষ্ঠু পরিষেবা পায় পঞ্চায়েত থেকে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি সিপিএম পার্টি থেকে এসেছি এবং আমি যশোতলা অঞ্চলের বিরোধী দলের নেতা। আমাদের সাথে কংগ্রেস আছে, আমাদের সাথে তৃণমূল আছে। সবাই চাই 11 নম্বর যশোতলা একটা ভালো পঞ্চায়েত হোক এবং দুর্নীতিগ্রস্তদের সরিয়ে
ভালো মানুষ এইখান করে। আমার নাম বেলওয়ারা খাতুন, আমি 11 নম্বর যশোরতলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আমরা এখানে এসেছি, আমাদের পঞ্চায়েতের যে প্রধান সাহেবা, তিনি একজন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত প্রধান। তিনি আজকে 2.5 বছর ধরে আমাদের সঙ্গে, আমাদের প্রত্যেকটা সদস্যের সঙ্গে তিনি খারাপ আচরণ করেন। তাই আমরা চাই তার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়ে আজকে এই বিডিও অফিসে এসেছি অনাস্থার জন্য। আমরা তার উপর আস্থা হারিয়েছি, তাই অনাস্থার জন্য এখানে আজকে আমরা পেপার জমা দিতে এসেছি। আমাদের পেপার জমা হয়ে গেছে। আমার নাম বেলওয়ারা খাতুন, আমি গ্রাম পঞ্চায়েতের একজন কংগ্রেসি মেম্বার। কতজন আপনাদের সঙ্গে আছে? আমরা 13 জন এসেছি। আমাদের মোট সদস্য হচ্ছেন 23 জন, আমরা এসেছি 13 জন। ওনার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে আজকে 13 জন এখানে অনাস্থার জন্য এসেছি। আচ্ছা, কি ব্যাপারে আপনারা আজকে এখানে এসেছেন? প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছি। অনাস্থা বলতে আমাদের যে এই যে আমরা 2.5 বছর গত হতে চলছে, আদার্স মেম্বার কি আছে জানি না, আমি এবার যে 4 বারকার আমি প্রতিনিধি, এবার আমি উপপ্রধান। আমার সঙ্গে আচরণটাও ভালো করে না, পাবলিকের সঙ্গে কি আপনার এই অনাস্থা প্রক্রিয়াতে পেতে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের কি উপকার হবে? উপকার হবে। আমাদের জনসাধারণ আমরা যথেষ্টভাবে পরিষেবা দিব। যে পরিষেবা দিচ্ছে, বার্তা দিতে চাইছি কি আমরা মানুষের যে পরিষেবাটা পাইনি, আমরা সে পরিষেবাটা আমরা দেব। আপনার নাম পরিচয়? আমার নাম কায়ুম আলী, আমি যশোরতলা অঞ্চলের উপপ্রধান।